তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা তোমাদের জীববিজ্ঞানের অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের 7 অধ্যায় নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের নগ্নবীজি যে পার্টটা আছে, এখানে তোমরা সাইকাস নিয়ে পড়াশোনা করে থাকবে। তোমরা দেখবে যে সাইকাসের দুই ধরনের জনন হয়, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। তো সাইকাসের অযৌন জনন হয় মুকুল সৃষ্টির মাধ্যমে এবং সাইকাসের কাণ্ডে এক ধরনের মুকুল সৃষ্টি হয়। তো আসলে তোমরা হয়তো দেখো নাই যে কাণ্ডে মুকুল কিভাবে সৃষ্টি হয়। আজকে আমি তোমাদেরকে কাণ্ডে কিভাবে মুকুল সৃষ্টি হয়, কখন সৃষ্টি হয় এবং সেই মুকুল অন্যত্র রোপণ করলে যে চারা তৈরি হয় সেই ব্যাপারটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছ, এটা একটা সাইকাস গাছ। যদিও দেখা যাচ্ছে গাছটার প্রায় মৃতপ্রায় অবস্থা। আমরা যদি গাছটার একদম মাথার দিকে দেখি তাহলে দেখবো যে এখান থেকে হয়তো আবার নতুন পাতা বের হবে এবং গাছটা হচ্ছে জীবিত হয়ে উঠবে, জীবিত থাকবে আশা করি ইনশাল্লাহ। কিন্তু গাছটার একদম খুবই বাজে অবস্থা, যত্নের অভাবে। তো আমি তোমাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম যে আসলে সাইকাসের মুকুল কোথায় সৃষ্টি হয়, কিভাবে হয়। তুমি যদি তোমার বই পড়ে থাকো তাহলে তুমি দেখবা যে মার্চ এপ্রিল মাসের দিকে, যদিও এখন হচ্ছে জুন মাসের শুরু, মার্চ এপ্রিল মাসের দিকে সাইকাসের গড়ায় এক ধরনের মুকুল সৃষ্টি হয় এবং যেই মুকুল অন্যত্র লাগালে কি হয়, নতুন সাইকাস উদ্ভিদের সৃষ্টি হয়। আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, এখানে অনেক গাছপালার কারণে হয়তো ভালো মতো দেখতে পাবা না। এই যে দেখো, এখানে সাইকাসের অনেকগুলা মুকুল সৃষ্টি হয়েছে। এখানে যদি আমি তোমাদের একটু দেখাই, দেখো এই যে গাছপালাগুলো একটু সরিয়ে নেই, দেখো এই যে এখানে সাইকাসের কিন্তু অনেকগুলা মুকুল সৃষ্টি হয়েছিল। এই যে এটা একটা মুকুল, এই যে এটা একটা আলাদা মুকুল, এবং এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ এটা এটা এবং হচ্ছে এই যে এটা আরো দেখো, এগুলো কিন্তু অনেক বড়। এই যে গোড়ায় যেগুলো সৃষ্টি হয়েছিল যে আগের গুলা, এগুলা কিন্তু অনেক বড় বড় মুকুল সৃষ্টি হয়েছে। এই মুকুলগুলা এই যে এইদিকে দেখো আরো আছে, এই যে মুকুল, এই মুকুলগুলা যদি আমরা কেটে অর্থাৎ এখান থেকে ছুটিয়ে নিয়ে অন্যত্র রোপণ করি, দেখো এইদিকে আরো আছে, এই যে এইদিকে। তো এই মুকুলগুলা যদি আমরা কেটে অন্যত্র রোপণ করি তাহলে দেখা যাবে যে একটা নতুন সাইকাস উদ্ভিদের সৃষ্টি হবে। কিন্তু তোমরা জানো যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়া যে ধরনের জনন প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে তোমাদের অযৌন জনন। তাহলে এখানে শুক্রাণু ডিম্বাণুর কোনো মিলন নাই। সাইকাসের এই যে কাণ্ড থেকে এক ধরনের কি সৃষ্টি হচ্ছে, এই যে মুকুল সৃষ্টি হচ্ছে। যে মুকুলগুলো আমি তোমাদেরকে আবার ক্লোজলি দেখাই, এই যে মুকুলগুলা, এখান থেকে যদি আমরা কি করি, একটা ছুটিয়ে নেই, এখান থেকে অনেক শক্ত আসলে, এখান থেকে যদি আমরা একটা ছুটিয়ে নিতে পারতাম তাহলে সেটা যদি আমরা অন্যত্র লাগাতাম তাহলে এই যে দেখো আমার হাতে একটা মুকুল, দেখো ভালো মতো, এই যে আমার হাতে একটা মুকুল, যেটা এই মুকুলটা যদি আমরা অন্যত্র রোপণ করি, এই যে মুকুলের গোড়াটা আর এই যে হচ্ছে পাতা, এই মুকুলটা যদি আমরা অন্যত্র রোপণ করি তাহলে দেখা যাবে যে একটা নতুন সাইকাস উদ্ভিদের সৃষ্টি হয়েছে। এই দেখো সাইকাসের এই যে মুকুলটা, যে গোড়া থেকে আমরা এখানে ছুটাই নিছি, এবং এটা যদি আমরা রোপণ করি, এটা আমি নিয়ে যাব এবং নিয়ে গিয়ে রোপণ করব এবং হয়তো তোমরা পরবর্তীতে দেখতে পারবে। তো এটা রোপণ করলে দেখা যাবে যে এখান থেকে, এই যে এখান থেকে নতুন পাতা সৃষ্টি হবে এবং একটা নতুন সাইকাস উদ্ভিদের জন্ম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে সাইকাসের অযৌন জনন আসলে কিভাবে সম্পন্ন হয়। মার্চ এপ্রিল মাসের দিকে সাইকাসের কাণ্ডের দিকে এক প্রকার কি সৃষ্টি হয়, মুকুল সৃষ্টি হয়, এবং এই মুকুল কেটে অন্যত্র রোপণ করলে একটা নতুন সাইকাস উদ্ভিদের সৃষ্টি হয়। যে এটা একটা সাইকাসের মুকুল, যেটা আমি তোমাদেরকে দেখাইলাম, এবং এই মুকুল তোমরা রোপণ করলেই তোমরা নতুন সাইকাস উদ্ভিদ পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই।